এক গ্রামে এক শিয়াল বাস করত। তার একদিন অনেক ক্ষুধা পায়। সে পুরো গ্রাম ঘুরেও আশেপাশে কোথাও কোনো খাবার খুঁজে পায় না। তাই সে সিদ্ধান্ত নেয় গ্রাম পেরিয়ে জঙ্গলে খাবার খুঁজতে যাবে। এই ভেবে সে খাবার খোঁজার জন্য বেরিয়ে পড়ে। শিয়াল এরপর চলতে চলতে ভাবে যে আজকাল যে খাবারের অভাব হয়েছে, আগামী বছরগুলোতে তো খাবারই পাওয়া যাবে না। আজ যেন তার কপালে খাবার জোটে, নয়তো না খেয়ে থাকতে হবে। এরপর শিয়াল এক গভীর জঙ্গলে একটি গুহার কাছে এসে পৌঁছায়। সেখানে উপস্থিত হয়ে সে দুটো মাংসের টুকরো দেখতে পায়। সে বলতে থাকে, যাক, আজ এত ক্ষুধার মধ্যে মাংস জুটেছে। এগুলো কার মাংস কে জানে, কিন্তু যাই হোক, আমি আগে মাংসগুলো খাই, খেয়ে আমার ক্ষুধা মেটায়, তারপর দেখা যাবে। এরপর শিয়াল বেশি দেরি না করে মাংসের টুকরো দুটো খেয়ে নেয় এবং সে সেখান থেকে চলে যায়। এরপর বাঘ আসে, এসে দেখে তার রেখে যাওয়া মাংসের টুকরোগুলো কে যেন খেয়ে চলে গেছে। এটা দেখে বাঘের ভীষণ রাগ হয় এবং সে বলে, নিশ্চয়ই কোনো কাক এসে মাংসগুলো নিয়ে গেছে। সে রাগে গর্জন করতে থাকে। অন্যদিকে শিয়াল পেট ভরে খেয়ে বিশ্রাম নেয় এবং ভাবে, কাল আবার যাওয়া যাবে, আজ ঘুমায়। পরের দিন শিয়াল আবার সেখানে যায় এবং গিয়ে আম দেখতে পায়। সে দেরি না করে তৎক্ষণাৎ আমগুলো খেয়ে নেয় এবং সেখান থেকে চলে যায়। এরপর বাঘ এসে হাজির হয় এবং সে দেখে আগের দিনের মতোই কে যেন এসে তার আমগুলো খেয়ে গেছে। সেদিন বাঘের অনেক রাগ হয় এবং সে বলে যে আমার আমগুলো খেয়ে গেছে, তাকে আমি কাল ধরব। কার এত বড় সাহস যে বাঘের একদিন মাংস, অন্যদিন আম খেয়ে যায়। পরদিন শিয়াল প্রতিদিনের মতো আবার সেখানে আসে এবং মাংসের টুকরো দেখতে পায়। যখনই শিয়াল খেতে নেয়, ঠিক তখনই বাঘ এসে তাকে ধরে এবং বলে, আচ্ছা শয়তান, তুই আমার খাবারগুলো প্রতিদিন খেয়ে খেয়ে যাস, আজ তোকে আমি ধরেছি। তুই আমার মাংস খেতে এসেছিস, আজ তোকে আমি মাংস বানিয়ে খাবো। আজ তোর কোনো রেহাই নেই। সেই বারে শেয়াল তার অতি লোভের জন্য বাঘের কবলে পড়ে যায়।